2026 সালের বিধানসভা নির্বাচনের আগে আবারও শিক্ষক নিয়োগের পথে রাজ্য। এবার সরকারি এডেড মাদ্রাসায় শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন। নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য 36টি বিষয়ে মোট 1073টি শূন্য পদে সপ্তম এসএলএসটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল 2023 সালে। গত 17ই সেপ্টেম্বর কমিশন প্রথম ধাপে 17টি বিষয়ে চূড়ান্ত প্যানেল প্রকাশ করে। ওই প্যানেল অনুযায়ী কাউন্সিলিং সম্পূর্ণ করে ইতিমধ্যে 302টি শূন্য পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে সফল প্রার্থীদের। 14ই নভেম্বর শুক্রবার বাকি 19টি বিষয়ে চূড়ান্ত প্যানেল প্রকাশ করল কমিশন। এই দ্বিতীয় পর্যায়ে নবম থেকে দশম বিভাগের 8টি এবং একাদশ থেকে দ্বাদশ বিভাগের 11টি বিষয় মিলিয়ে মোট 771টি শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে। কমিশন জানিয়েছে, খুব শীঘ্রই এই 19টি বিষয়ের সফল চাকরি প্রার্থীদের কাউন্সিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি ও সুপারিশপত্র দেওয়ার সময়সূচি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সফল চাকরি প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি ইসারুল হক মন্ডল। আর কি বললেন তিনি শুনুন। এই রেজাল্ট প্রকাশে যে বিলম্বের মূলত কারণ ছিল কলকাতা হাইকোর্টের মামলা এবং সুপ্রিম কোর্টে ভুতুড়ে সংক্রান্ত মামলা, যথার্থ শূন্য পদের অভাব কমিশন বোধ করেছিল। এই সমস্ত জটিলতা কাটিয়েও মাদ্রাসা সার্ভিস কমিশন যে রেজাল্ট প্রকাশ করেছে এবং আগামী বছরে রাজ্যের নির্বাচনকে সামনে রেখেও সরকার যে নতুন নিয়োগ প্রক্রিয়া সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে করতে চলছেন, এই জন্য রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন তথা রাজ্যের মাদ্রাসা দপ্তরের মন্ত্রীকে আমরা বেঙ্গল মাদ্রাসা এডুকেশনের ফোরামের পক্ষ থেকে সাধুবাদ জানাই। তবে আইনি জটিলতার কারণে এখনো পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জন্য টেট প্যানেল প্রকাশ করা সম্ভব হয়নি বলে কমিশন সূত্রে জানা গেছে। অর্থাৎ আপার প্রাইমারির যে রেজাল্ট আটকে আছে কোর্টে আইনি জটিলতা, আগামী ডিসেম্বর মাসে এই জটিলতা কাটিয়ে যাতে প্রায় যে শূন্য পদ আছে 700-র অধিক, এই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হোক। বিধানসভা ভোটের আগে রাজ্যের 614টি সরকারি মাদ্রাসায় মোট 771 জন নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তিতে বহু চাকরি প্রার্থী।